আসসালামু আলাইকুম। আপনাদের গুগল অ্যাকাউন্টে যে পার্সোনাল ইনফো আছে ওই পার্সোনাল ইনফো নিয়ে এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটা সিকিউর করতে পারবেন। আপনার যে ইনফরমেশনগুলো গুগলে চাই ওগুলো কেন চাই এবং কি ওইগুলো কিভাবে দিবেন, আসলে কি এগুলা সঠিক দেওয়া জরুরি আমাদের জন্য? তো চলেন ভিডিওতে যাওয়া যাক। ওকে, আমি আমার স্ক্রিনে চলে গেলাম। আমি আমার স্ক্রিনে যাওয়ার পরে আমি প্রথমে যে অপশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পার্সোনাল ইনফো। আজকের আলোচনার বিষয় থাকবে যে পার্সোনাল ইনফো। ওকে, আমি পার্সোনাল ইনফোতে ক্লিক করলাম। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে নতুন একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে। সেম এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ইনফোতে আপনারা যতগুলা ইনফরমেশন গুগলকে ইতিমধ্যে সাবমিট করছেন আপনাদের অ্যাকাউন্টটি খোলার সময়। তো আমরা এখানে প্রথমে চারটা অপশন দেখতে পাচ্ছি, যে চারটা অপশন আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, নেম, বার্থডে এবং কি জেন্ডার। যদি আমরা প্রথমে পিকচারের ক্ষেত্রে আসি তাহলে প্রোফাইল পিকচার হেল্পস পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্টকে পার্সোনালাইজ করতে প্রোফাইল পিকচার হেল্প করে। তো ইচ্ছে করলে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা এখানে চেঞ্জ অপশন দেখবেন এবং কি রিমুভ অপশন দেখবেন। যদি নতুন কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করবেন, অথবা যদি এই পিকচারটি রাখতে চান না তাহলে রিমুভে ক্লিক করে এটা রিমুভ করে দিতে পারেন। তো এই প্রোফাইল পিকচারটি আমি ভিজিবল টু এনিওয়ান করে রাখছি। আমার প্রোফাইল পিকচারটি যারা গুগলে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে এ টু জেড, যেমন গুগল জিমেল, গুগল ক্লাউড, যে অন্যান্য প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্ট বলতে গুগলের বিভিন্ন সার্ভিসকে বোঝাচ্ছি। ওই সার্ভিসগুলো যারা ব্যবহার করে তারা যখন আমাদের প্রোফাইলটা খুঁজবে যেন তারা দেখতে পায় আমাদের প্রোফাইলটা। ওকে, তো ইচ্ছা করলে আপনি এনিওয়ান করে রাখতে পারেন, অথবা ভিজিবল টু মি ওইটাও করে রাখতে পারেন, যেটা আপনাদের পার্সোনাল প্রাইভেট থাকবে। ওকে, তো আমি ক্লোজ করে দিচ্ছি। 3 নম্বর অপশন হচ্ছে বার্থডে, আমাদের জন্ম তারিখ। আমরা আমাদের জন্ম তারিখটা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই দেবো, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা অনলাইনে কাজ করে থাকেন, অনলাইনে যদি কোনো মার্কেট প্লেসে অথবা এক কথায় অনলাইনের মাধ্যমে যদি কোনো আপনাদের উপার্জন থেকে থাকে তাহলে গুগল অ্যাকাউন্টটা আপনাদের জন্য একদম এনআইডি কার্ড অনুযায়ী সবগুলো তথ্য যেন আপনারা ফিল আপ করে থাকেন। ওকে, তো বার্থডেতে ক্লিক করার পরে বার্থডেতে আবার ক্লিক করবেন। এখানে ইচ্ছে করলে আপনাদের বার্থডেটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করা মানে কি বোঝাচ্ছে, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী করে নিতে পারেন। ইতিপূর্বে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে বলছেন কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী করেন নাই, সে ভুল এখন এখানে এসে আপডেট করতে পারেন। আপডেট বার্থডেতে ক্লিক করে এখানে কি বলছে, ইউর বার্থডে মে বি ইউজ ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড পার্সোনালাইজেশন অ্যাক্রস গুগল সার্ভিস। If this Google service is for a business or organization, use the birthday of the person who manage the account. কি বলছে এখানে? এখানে বলছে যে আপনার জন্ম তারিখ আমরা ব্যবহার করব গুগলের সিকিউরিটি পার্সোনালাইজেশন অ্যাক্রস গুগল অর প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টের জন্য অ্যাক্রস গুগল প্রোডাক্ট সার্ভিস। ওকে, তাহলে এখানে বলছে যে পরবর্তী সেন্টেন্সে বলছে ইজ দিস গুগল অ্যাকাউন্ট ইজ ফর বিজনেস অর অর্গানাইজেশন। এটা যদি কোনো বিজনেসের জন্য তৈরি করা হয় অথবা কোনো সংস্থার জন্য তৈরি করা হয় তাহলে বলছে বার্থডে তারা ব্যবহার করবে ওই পার্সনকে অথবা ওই অর্গানাইজেশনকে চিনতে। ওকে, আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পরে আমাদের এখানে সেম আরেকটা অপশন আছে, যে আমরা প্রথমে যে অপশনটা নিয়ে আলোচনা করেছিলাম নামের ক্ষেত্রে, যে আমরা কাকে দেখাচ্ছি আমাদের নামটা। তো এখানে ইচ্ছে করলে আপনারা অনলি করে রাখতে পারেন। অনলি করে রাখলে দিস ইনফরমেশন প্রাইভেট অনলি ইউ ক্যান সি ইট। আপনি শুধুমাত্র আপনি দেখতে পাবেন আপনার যে ইনফরমেশনটা আপনি এখানে দিয়েছেন। আপনার ইনফরমেশনটা কি ছিল, সেটা হচ্ছে আপনার বার্থডে, জন্ম তারিখ। তা আমি এনিওয়ান করে রাখি। আমরা ইচ্ছে করলে আপনারা অনলি ইউ মানে শুধুমাত্র আপনি দেখতে পাবেন যে তার আইকনটা আছে, ওইটার মধ্যে ক্লিক করে ওইটা করে রাখতে পারেন। এনিওয়ান ক্যান সি দিস ইনফরমেশন হোয়েন দে কমিউনিকেট উইথ ইউ অর ভিউ কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েট ইন গুগল সার্ভিস। কি বোঝাচ্ছে এখানে, যাদের সাথে আপনি কমিউনিকেট করেন এবং কি গুগল কন্টেন্ট ক্রিয়েট করেন গুগল সার্ভিসের মধ্যে, যারা গুগল সার্ভিসের অ্যারাউন্ডে থাকে আশেপাশে, তাদের সামনে আপনি আপনার প্রোফাইলটি দেখাতে চান অথবা দেখাতে চান না। উপরে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে আপনি ডিসাইড করতে পারেন। ওকে, অলসো শো হিয়ার টু পিপল, also show here to people who can see your birthday.
জন্ম তারিখটা যখন তারা দেখবে, জন্ম তারিখের পাশাপাশি কি তাদেরকে আপনি আপনার জন্ম সালটাও দেখাতে চান, তাহলে এখানে ক্লিক করে ওইটা আপনার এখানে এই যদি দেখাতে চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন, যদি দেখাতে চান না তাহলে টিকমার্ক উঠিয়ে দেবেন। আমি অবশ্যই দেখাতে চাই, এই জন্য আমার এখানে আগে টিকমার্ক ছিল। ওকে, তাহলে আপনারা যে বিষয়টা সবার লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাইলাইট বারডে। আপনার বারডেটাকে আপনি হাইলাইট করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। হাইলাইট মানে কি, এখানে একটা আর্টিকেল লিখেছে, ইউ ক্যান চুজ দ্য হ্যাভ ইউ বার্থডে হাইলাইটেড অ্যাক্রস গুগল সার্ভিসেস ফর এক্সাম্পল বাই ডিকোডিং ইউর প্রোফাইল পিকচার। কি বলছে, যখন আপনারা হাইলাইট বার্থডে করে রাখবেন তখন গুগল আপনাদেরকে মনে করিয়ে দিবে অথবা রিকগনাইজ করিয়ে দিবে যখন আপনার বার্থডেটা আসছে। কথা আপনার বার্থডে হচ্ছে জানুয়ারি 1, 2025, পরবর্তী জানুয়ারি 1, 2025 যখন আসবে তখন রিকগনাইজ আপনাকে একটা নোটিফিকেশন দিবে গুগলের পক্ষ থেকে। গুগলের যে সার্ভিসগুলো ব্যবহার করেন অথবা গুগলের সার্ভিসগুলো আপনি বাদে অন্যান্য লোকরা যারা ব্যবহার করে, আপনার বার্থডেটা তো এনিওয়ান হয়ে রয়েছে, সবাই দেখতেছে, সেহেতু সবাই আপনাকে বার্থডে উইশ করতে হবে। তো আমি চাই যে সবাই আমাকে বার্থডে উইশ করুক, আমি হাইলাইট করতে চাই বার্থডেটা, তো আমি এখানে টিকমার্ক দিয়ে রাখবো। ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে যাওয়ার পরে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের জেন্ডার। জেন্ডার আমরা আমাদের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারি, কিন্তু অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করবেন। এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করা অত্যন্ত জরুরি জেন্ডারটা, কারণ গুগলের যে সার্ভিসগুলো আপনি ব্যবহার করবেন ওই সার্ভিসগুলোতে গুগল আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দিবে। ওই নোটিফিকেশনের মধ্যে গুগল আপনাকে কি নামে ডাকবে, আপনাকে ছেলে হিসেবে দেখবেন না মেয়ে হিসেবে দেখবেন না তৃতীয় লিঙ্গ হিসেবে দেখবেন, এটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি চান আপনাকে মেয়ে হিসেবে দেখুক তাহলে আপনি এখানে ফিমেল দিয়ে রাখতে পারেন, আপনি যদি চান আপনাকে ছেলে হিসেবে দেখুক তাহলে আপনি এখানে কি করতে পারেন, মেল দিয়ে রাখতে পারেন। আপনি যদি চান, আপনি বলতে চান না রেদার নট সে, এখন বলতে চান না, তাহলে আপনি এখানে এই অপশনটাতে টিকমার্ক দিয়ে রাখতে পারেন। আর আপনার যদি কাস্টম কোনো মেসেজ থেকে থাকে গুগলের কাছে, আপনি কিছু গুগলকে বলতে চান, তাহলে এটা অ্যাড কাস্টম জেন্ডারে ক্লিক করে আপনি এখানে আপনার ওই মেসেজটা লিখে দিতে পারেন। এমনকি বলছে এক্সাম্পল সেন্ড দেম এ মেসেজ। কি বোঝাচ্ছে, মানে আপনি এখানে যখন কিছু একটা দিবেন, যে কোনো একটা বিষয় দিবেন, কোনো একটা মেসেজ দিবেন গুগলকে জানার জন্য, আপনি কি প্রথম লিঙ্গ অথবা মেল ফিমেল পুরুষ মহিলা অথবা তৃতীয় লিঙ্গে যে কোনো একটা বিষয় সম্পর্কে ইনফরমেশন দিবেন না, তো ওই হিসাবে গুগল আপনাকে রেফার করবে, ওই হিসাবে গুগল আপনাকে রিকগনাইজ করবে। তো চুজ হু ক্যান সি ইউর জেন্ডার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলতেছে যে আপনার জেন্ডারটা কি কি দেখতে পাবে, আপনি অ্যালাউ কাকে করতেছেন। আমি অ্যালাউ শুধুমাত্র এনিওয়ান, সবাইকে আমি অ্যালাউ করতেছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের অনলি মি করে রাখতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে টোটালি। ওকে, আমি এখানে দেখতেছি এনিওয়ান সে দিস ইনফরমেশন when this communicate with you or view content that you create or in Google Service। ওই পূর্বের আর্টিকেলটাই তারা এখানে বলতেছে যে আপনি যাদের সাথে কমিউনিকেট করেন তারা আপনার বার্থডেটা দেখতে পাবে, এমনকি আপনি যে গুগল সার্ভিসগুলো ব্যবহার করেন ওই সার্ভিসগুলোর আন্ডারে যারা আছে তারা আপনার বার্থডেটা দেখতে পাবে। পূর্বে যেটা বলছি এইখানেও সেম, আপনার জেন্ডারটার ক্ষেত্রেও সেম বিষয়। ওকে, তো আমি ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে যাওয়ার পরে আমাদের আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে নাম। এই নামটার ক্ষেত্রে আমরা নামের উপরে ক্লিক করলে সেম ভাবে আমরা এখানে নামও চেঞ্জ করতে পারি। আমাদের এখানে নাম আছে, নিকনেম আছে এবং কি ডিসপ্লে নেম আছে। তিনটা নামের মধ্যে পার্থক্য কি আসেন, প্রথম নামটা হচ্ছে আমাদের আইডি কার্ড অনুযায়ী যে নামটা হবে ওই নামটা, যেমন আমরা এখানে ফার্স্ট নাম দেবো, লাস্ট নাম দেবো, হু ক্যান সি ইউর নেম, আমরা এখানে কিন্তু এটা প্রাইভেট পাবলিক করে রাখতে পারি। সেটা আমরা ওই যে পূর্বে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ওইগুলোর মধ্যে সেম। তো আমরা নিকনেমে 2 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিকনেম মানে আপনার ডাক নাম। ওকে, তো আপনার ডাক নাম যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টে উপরে অথবা আপনার ক্রোম বাজারের উপরে যে নামটা থাকবে ওই নামটা এখানে আপনারা ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারেন। গুগল 3টা নাম সাজেস্ট করতেছে, 3টা নাম থেকে যে কোনো একটা নাম আপনারা দিয়ে রাখতে পারেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।